আমরা জানি যে 5টা স্তম্ভের মধ্যে রোজাটা একটা অন্যতম। তো কিন্তু কিডনি রোগের অনেকেই আছে যাদের জন্য রোজা রাখাটা খুব কঠিন হতে পারে, এবং অনেকে আছে যারা রোজা রাখতে পারবেন না। কিন্তু আল্লাহর বিধান কিন্তু মানুষের জন্য তো কঠিন না। রোজা রাখলে যাদের স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে তাদের জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা করে দেওয়া আছে, ফিদিয়ার ব্যবস্থা করা আছে। আপনারা সেই পথে যাবেন। কারা তারা? ডায়ালাইজ করছেন, তাদের জন্য রোজা রাখা ফরজ হবে না, তাদের জন্য আপনার বিকল্প পথ ব্যবস্থা করতে পারেন। যারা সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যারা 4-5 যারা আছেন তাদের জন্য রোজা রাখা ঝুঁকি হতে পারে। আবার যাদের কিডনি ফেলিওর হয়েছে, যাদের আকস্মিক কিডনি রোগ বলা হয়, অর্থাৎ কারো ডায়রিয়া হয়েছে, বমি হয়েছে, অথবা প্রস্রাবের নালীতে পাথর আটকে যে, অথবা কোনো ওষুধের কারণে বা যে কোনো কারণে যদি হঠাৎ করে কিডনি আক্রান্ত হয়ে থাকে, তাদের জন্য কিন্তু ওই সময় রোজা রাখাটা ঠিক হবে না, তাদের ভিগোরার চিকিৎসা করতে হবে। অথবা কারো কিডনিতে ইনফেকশন হলো, ইউরোসেপসিস হলো, ওই সময়ও কিন্তু রোজা রাখা যাবে না। তবে যদি কারো কিডনি স্টেজ 1, 2, 3 সিকেডি এই স্টেজে থাকেন, তারা রোজা রাখতে পারবেন। তো রোজা রাখার আগে তাদের চেক করে দেখবেন যে রক্তের যে অনেকগুলো উপাদান উল্টো পাল্টা হয়, যেগুলোকে আমরা কমপ্লিকেশনস বলি, তো এই জটিলতা কিছু হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেটা আগে থেকেই চিকিৎসা করে নিতে হবে। এবং খাওয়ার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু যাদের সিকেডি আছে, বিশেষ করে স্টেজ 3, 4, 5 এদেরকে কিছু কিছু খাবার আমরা কম খেতে বলি। বিশেষ করে শাক সবজির ক্ষেত্রে যেগুলো পটাশিয়াম যদি কারো বেশি থাকে, পটাশিয়াম ফ্রি করে খেতে বলি। ইউরিক অ্যাসিড বেশি থাকলে যেগুলোতে বেশি থাকে সেগুলো কম করে খেতে বলি। মাছ মাংস সেগুলো একটা লিমিট করে দেওয়া হয়। পানির পরিমাণ, যাদের শরীরে অতিরিক্ত পানি তাদের একটা লিমিট করে দেওয়া হয়। কাজে আপনার চিকিৎসকের কাছে যে নিয়মগুলো জেনে নেবেন যে কোনটা আপনার জন্য। সবার জন্য কিন্তু একই খাদ্য নিষিদ্ধ না, এটা মনে রাখবেন। এবং চিকিৎসক যে খাবারটা বলবে কম করে খেতে, শুধু সেটি আপনার কম করে খাবেন। রোজা রাখার পর ইফতার করবেন। ইফতারের সময় আমাদের ভাজা পোড়া জিনিস, বিশেষ করে ডালের বড়া বা পেঁয়াজও, এগুলো আমরা পছন্দ করি। অনেক ধরনের ফ্রাই জিনিস আমরা পছন্দ করি, এগুলো বেশি খাওয়া যাবে না। ছোলা যদি খেতে চান অল্প একটু খেতে পারেন, এগুলো বেশি করে খাবেন না। তবে স্বাভাবিক ফলমূল, অল্প কিছু ফল, চিরা, দই, যেগুলো পেটে খুব ইরিটেশন করবে না, এই ধরনের খাবার, কিছু অল্প সালাদ, সেগুলো খেতে পারেন। এবং বাড়ির যে রান্না করা যে খাবারটা, সেগুলো দিয়ে আপনারা ইফতার করবেন। আর সেহরির সময় যে খাবারগুলো খাবেন সেগুলো মিষ্টান্ন কম খাবেন। এবং সবার জন্য এই যে নিয়মটা যে এমন খাবার খাবেন, বিশেষ করে যাদের হজম হতে একটু সময় লাগে, সেখানের জন্য প্রতি খাবারের মধ্যে কিছু শাকসবজি থাকে এবং কিছু ফলমূলের সাথে থাকে। এবং যাদের 1, 2, 3 স্টেজে আছেন তারা ইফতারের পর একদম সেহরি পর্যন্ত বারে বারে অল্প অল্প করে পানি খাবেন। তো এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে আপনারা কিডনির সমস্যা থাকার সত্ত্বেও রোজা রাখতে পারবেন। তো মনে রাখবেন, কারো যদি কিডনিতে বারে বারে পাথর হয়, ইফতার করার পরে প্রচুর পরিমাণ তাদের পানি খেতে হবে। অ্যাটলিস্ট ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে 3 লিটার পানি আপনারা খাবেন। এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনারাও রোজা রেখে ইবাদতে শরীক হতে পারবেন।